হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি স্কটলি আছি আপনাদের সাথে। আজকে হচ্ছে খুব খুব রোদের একটা দিন, আবার মেঘলা মেঘলা একটা দিন, পাগল করার মতো একটা অবস্থা। তবে এটা সত্য যে কয়েকদিন ধরে খুব সুন্দর বৃষ্টি হচ্ছে। একদিন পর পর বা প্রতিদিন এরকম করে অল্প অল্প হলেও বৃষ্টিটা হচ্ছে, যার কারণে ওয়েদারটা একটু ঠান্ডা। কিন্তু ঠান্ডা হওয়ার পরেও মনে হচ্ছে যে একটু বেশি গরম, মানে বুঝাতে পারবো না কেমন ওয়েদার। এদিকে ঠান্ডাও লাগে আবার গরমও লাগে, এরকম একটা অবস্থা। তো যাই হোক, সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছি, আর এখন একটু আদার পানি খাবো, আদা দিয়ে লেবুর পানি খাবো। আপনারা তো দেখেছেন আমি চা ছাড়তে পারছি না, আবার ছেড়েও দিচ্ছি, এরকম একটা অবস্থা। তো যাই হোক, কে কে চা ছাড়তে পারছেন, কে কে পেরেছেন আর খান না, এর বিকল্প কি কি হতে পারে আমাকে অবশ্যই কিন্তু একটু জানাবেন। কারণ চা ছাড়া কিন্তু খুব সহজ একটা বিষয় না, চা ছাড়া কিন্তু খুব কঠিন একটা বিষয়। আমি কিন্তু চা ছাড়ছি ঠিক আছে, কিন্তু মাঝে মাঝে কিন্তু আবার খেয়েও ফেলছি। কারণ চা ছাড়া কিন্তু বাঙালির চলে না। সকালে একবার, বিকালে একবার, মেহমান আসলে একবার, এবং সারাদিনে কেউ একবার সাধলে আবার খেতে মন চায়, কাউকে খেতে দেখলে তারপর আবার খেতে মন চায়, মানে চায় ভিডিও দেখলে মন চায় আরেক কাপ খাই, মানে এরকম একটা অবস্থা। যাই হোক, চলেন তাহলে আমি আমার দিনটা শুরু করি। আজকে আমি একটা মানে আমি কিভাবে ঢেঁড়স ভাজি বানাই সেটা আজকে আমি আপনাদেরকে দেখাবো। ভিডিও শেষ পর্যন্ত থাকবে, অবশ্যই ভালো লাগবে ভিডিওটা। দেখেন সকাল সকাল আমি কি করেছি, এই যে এখানে ছোট্ট বুড়ো আঙুলের থেকে একটু বড়, এখানে একটু আদা নিয়েছি, আদাটাকে ছেঁচে নিয়েছি আমি। আর ঠিক এই জায়গাতেই আমি একদম আধা কাপ পানি দিয়ে দিচ্ছি। এটাকে আমি গরম করে নিব। এটাকে আমি সুন্দর করে গরম করে নিব। আর এটা গরম করার পরে এটার ভিতরে আমি একটা আস্তা লেবু দিয়ে দিব। এই যে এখন এটার ভিতরে আমি আস্তা একটা লেবু দিয়ে দিব। এটা প্রায় ফুটে যাচ্ছে, আমি এখন কেটে নিই এটাকে। দেখেন এই জায়গায় আমার এই জায়গায় এগুলো থাকে আমার রান্নার ঘরে। দেখেন কত ইজি। দেখেন এখানে লেবু আর আদার রস। এই যে আমি হাঁড়িটা নিয়ে নিলাম, এখন আমি এখানে গরুর দুধটাকে একটু ছেঁকে নেব। আপনাদেরকে দারুণ একটা নিনজা টেকনিক দেখাই। এই দেখেন, এই যে দেখেন হাঁড়ির যে হাতল আছে না, এইখানে আপনারা দিয়ে দিবেন। দেখেন কি সুন্দর। এখন খালি হাতে, আমি তো প্রথমে মনে ছিল না, এই যে দেখেন এইভাবে আমি 2 হাত দিয়ে সুন্দর এটা ঢেলে দিতে পারি। অল্প একটু পানি দিলাম, এখন এইভাবে আমি এটাকে জাল দিব। এই যে দুধটা নিয়ে আমি খুব সুন্দর এখন জাল দিয়ে দিলাম, হাঁড়িটা বসিয়ে দিলাম। এই যে এখন আমি চুলাটা ধরিয়ে দিই। এখন আমি এখানে চপিং বোর্ড নিব। চপিং বোর্ড নিয়ে তারপরে ঢেঁড়স এবং আলুটাকে কেটে নিব। তো প্রথমে আমি এখানে 2টা আলু নিয়েছি, সম্ভবত 2টাই দিব। আর একটা আমি এমনি এক্সট্রা রেখে দিলাম, এটা যদি দেই তো দিব।
এই যে আমি এখন এখানে ঢেঁড়সটা নিয়ে নিব। এখানে মনে হয় ঢেঁড়স যা আছে সব দিয়ে দিব ভাজির জন্য। এই যে এটা ভাজির জন্য দিয়ে দিব। আর এই পেঁপেটা আমি ফ্রিজে আবার রেখে দিব। এখন আমি সুন্দর করে এই বোতলটাকে ধুয়ে নিই, এটাকে রেখে দিব। এটাকে সকালবেলায় আমি ধুয়েছি। এখন এটার ভিতরে আমি ভিম লিকুইড দিলাম, দিয়ে এখন এটাকে আমি রেখে দিব। এটাকে আমি রেখে দিব। এখন ঢেঁড়সগুলোকে আমি ধুয়ে নিচ্ছি। ঢেঁড়সগুলো কাটার আগেই ধুতে হয়। এটা হচ্ছে আমার একদম প্রিয় একটা ছুরি, এটার নাম হচ্ছে কিউই কাটার। এই কাটারটা দিয়ে এত সুন্দর কাটা যায়, মানে আপনি ধারণা করতে পারবেন না। যারা ছুরির কাজ করেন, মানে ছুরি দিয়ে যাদের কাজ, তারা অবশ্যই এটা দিয়ে কাটার, মানে এটা কেনার চেষ্টা করবেন। এটা খুব বেশি দাম না মনে হয়। এটা আমি তো নিউ মার্কেট থেকে কিনেছিলাম প্রথমে যখন আমি ব্যবহার করি। তারপরে আমি যখন কিনি সেটা হচ্ছে দারাজ থেকে। সবসময় এটা দারাজে পাওয়া যায় না। একবার আমি একটা ছিল তো, প্রথমে আমার একটা ছিল, তারপরে আমি ওইটা হারাই ফেলার পরে এই যে দারাজে খুঁজি আর পাই না। তখন কি অনেক দিন পরে খুঁজতে আমি দেখলাম যে আবার রিস্টক হয়েছে। রিস্টক হওয়ার পরে আমি ওটা নিলাম। 4টা নিয়েছি একসাথে, 2টা এই যে এখন পর্যন্ত আমি এটা ব্যবহার করি। এটা এত ভালো ভাই। এটা কিন্তু কোনো স্পন্সর ভিডিও না, এটা আমি মানে আমার ভালো লাগে। দেখেন কি স্মুথ কাজ, আর এটা ধরতেও কি সুবিধা, দেখেন কত সুবিধা। আমার শাশুড়ি মা প্রথমবার এই ছুরি ব্যবহার করার পরে বলে 10টা ছুরির সমান এই ছুরি, এত ভালো। কেউ যদি কখনো চোখের সামনে পেয়ে যান অবশ্যই কিন্তু নিয়েন, অনেক ভালো এই ছুরিটা। এক একটা কাজের জন্য আমি এক একটা ছুরি ব্যবহার করি। আমি কিন্তু ঢেঁড়স ভাজি করার জন্য সবসময় এইভাবে আলু কাটার চেষ্টা করি। দেখেন এটাকে আমি 4 ভাগ করেছি। এখন এটাকে আমি এরকম ছোট পাতলা করে কাটবো। অনেকে আছে যে আলু ভাজির মতো কুচি করে কাটে, মানে ওইটা আমি খুব রেয়ার, ওইটা করি না সহজে। আমি মানে ভাজির জন্য এইভাবেই করার চেষ্টা করি। এই যে ঢেঁড়সের একটাই সমস্যা, আলুর একটাই সমস্যা, এগুলো একদম টান দিয়ে ধরে।
প্রথমে আমি আলুগুলোকে উঠিয়ে নিই। এই ঢেঁড়সগুলো খুব সুন্দর কচি, এই জন্য আমি একটু মোটা মোটা করে কাটার চেষ্টা করছি। মোটা মোটা করলে আমি যখন বাঁকা বাঁকা করে কাটি, এই যে এই ধরনের বাঁকা বাঁকা করে কাটি, এটা আমার হাজবেন্ড খেতে পছন্দ করে না, ও এভাবেই খেতে পছন্দ করে, আরো পাতলা পাতলা করে। কিন্তু আমি তো একটু মোটা মোটা করে কাটছি, এই দেখেন, আরো কুচি কুচি পছন্দ করে, কিন্তু আমি এভাবে কাটছি। এগুলো আসলে এত নরম যে একদম দেওয়ার সাথে সাথে গলে যায়। আমি আলুটাকে আধা ভাজা করার পরে এই ঢেঁড়সগুলো দিব। এখন আমি এখানে পেঁয়াজগুলো কেটে নিব। দেখেন এখানে আমি আরো এক পদের ছুরি বের করেছি। এই ছুরিটা দেখেন, একদম কেরিকাটা কেরিকাটা। এই ছুরিটা আমার লাইফে ব্যবহার করা এই দুইটা ছুরি সবচাইতে বেস্ট, খুব ভাল লাগে। দেখেন এগুলো কাটা এত ইজি, এগুলো দিয়ে ছুরি দিয়ে কাটা এত বেশি ইজি, একদম করাতের মতো। এই যে আমি কড়াইটা বসিয়ে দিলাম, এখন আমি ভাজিটা শুরু করে দিব। এখন আমি চুলাটা ধরিয়ে দিলাম, এটা আগে গরম হতে থাকুক। এখানে তেলটা গরম হয়ে গেছে, আমি এখানে পেঁয়াজটা ছেড়ে দিচ্ছি। পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি এখানে কেটে রাখা শুধুমাত্র আলুটাকে দিয়ে দিব। আলু আর কাঁচামরিচটা আমি দিয়ে দিচ্ছি এখানে। আর এখন আমি দিয়ে দিব এটার ভিতরে শুধু একটু হলুদ। এই যে অল্প একটু হলুদ দিচ্ছি এখানে। ঢেঁড়স ভাজিতে তেমন কিছুই লাগে না, সাদা ভাজি করলে আরো বেশি মজা লাগে, তা আমি একটু হলুদ দিলাম। আর এখন আমি এটার ভিতরে দিয়ে দিব 1 চামচের মতো লবণ এবং আরেকটু এই যে একটু লবণ পড়লো, উঠাই। এখন আমি এটাকে সুন্দর করে ঢেকে একদম জালটাকে কমিয়ে দিব। কমানো শেষ, এখন আমি এটাকে নেড়ে চেড়ে বারবার আধা সিদ্ধ করে নিব, তারপর আমি ঢেঁড়সটাকে ছেড়ে দিব, তখন আর ঢাকবো না। দেখেন আজকের ওয়েদার দেখাই আপনাদের। আলুটা সিদ্ধ হতে থাকুক আর আমি একটু আমাদের ওয়েদারটা দেখাই। এর মধ্যে আমি একটা শসা খাচ্ছি, কাজ করছে, শসা খাচ্ছি। এটা বোধহয় আধা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটার ভিতরে
সুন্দর করে ঢেঁড়সটাকে ছেড়ে দিব। এই যে আধা সিদ্ধ হয়ে গেছে, মানে সিদ্ধর থেকেও একটু বেশি। আর ঢেঁড়স হতে যেহেতু বেশি সময় লাগে না, তাই এই যে এটা শশা খাচ্ছিলাম, একটা শশা। এই যে এখন এটাকে আমি কেটে ঢেলে দিলাম। এখন এটাকে ইচ্ছা মতো রান্না করব। এই যে চুলাটা একটু বাড়িয়ে দিলাম। এখন এটাকে সুন্দর ভাজা ভাজা করে, মানে সিদ্ধ করে ভাজা ভাজা করে নামিয়ে ফেলবো। দেখেন কি সুন্দর একটা কালার হয়েছে, দেখতে পাচ্ছেন? না, একটু ঢেকেই দিই, একটু সিদ্ধ হোক, একটু কমিয়ে দিই। ঢাকনা দিয়েছিলাম, এখন ঢাকনা উঠাচ্ছি আর একটু পরপর নেড়ে চেড়ে দিচ্ছি। এই হচ্ছে, আস্তে আস্তে হতে থাকুক। ও মাই গড, দেখেন বারান্দায় কি অন্ধকার। ও মাই গড, মাত্র না দেখালাম আপনাদেরকে কি সুন্দর ওয়েদার। দাঁড়ান, এখন আমার কাপড়গুলো আনতে হবে, বৃষ্টি পড়লে সব কাপড় ভিজে যাবে। না, বেশি হয়নি, জানলা দিয়ে আমাদের ওই পাশে অনেক বেশি মেঘ হয়েছে। আমি তো ভেবেছি এখানে আমার কাপড় তুলতে হবে। ওকে, চলেন আমরা ভাজির দিকে যাই। আবার দেখেন এই পাশে মেঘ কালো হয়েছে। ভাজি খুব সুন্দর লাল লাল হয়ে গেছে। এখন আমি এটাকে উঠিয়ে ফেলবো। দাঁড়ান, দেখেন আপনারা তো দেখলেন আমি কিভাবে ঢেঁড়স ভাজি বানালাম। তো সবাইকে অনেক বেশি ধন্যবাদ। আমার ভিডিও অনেকেই দেখেন, কিন্তু আমার চ্যানেলটাকে অনেকেই সাবস্ক্রাইব করেন না, মানে হচ্ছে ইউটিউবে এবং ফেসবুক পেজেও অনেকে ফলো দেন না। অবশ্যই আমার পেজটাকে ফলো দিবেন এবং আমার ইউটিউবে যে চ্যানেলটা আছে, যেখান থেকে আপনারা দেখছেন, অবশ্যই এই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। আমার ইউটিউবের যে নাম, ফেসবুকে সেম নাম দেওয়া। আপনারা অবশ্যই আমার দুটো চ্যানেলকে সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক তো দিবেনই, পাশে থাকবেন, কারণ আমি প্রতিদিন ভিডিও দিই। ধন্যবাদ সবাইকে।